ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও জিঞ্জিরাম এই ৫ আন্তঃসীমান্ত নদীসহ ১৬ নদীর জেলা কুড়িগ্রাম। বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে এখানে। এবার এপ্রিল ও মে মাসে খরার পর পুরো জুন মাস ধরে অতিবৃষ্টি হয়েছে। জুলাইয়ের প্রথম থেকে শুরু হয়েছে বন্যা। ২ সপ্তাহ ধরে বন্যা চললেও এখন পর্যন্ত নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি সরে যায়নি। জেলায় এবার ১৭,৯৫০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও খরার কারণে আবাদ হয়েছে ১৬,২৫৬ হেক্টর জমিতে। অতিবৃষ্টি ও বন্যায় ২,৮৮৪ হেক্টর জমির পাট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পানিতে ডুবে থাকায় মরে গেছে অনেক জমির পাট। ফলে লাভ তো দূরে থাক, আবাদ খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। রোদের কারণে এবং গরমের কারণে এই জন্য পাট বেশি ভালো হয় না। এখন এমন পরিস্থিতি যে পাট যে কাটি জাগামু সে জায়গাটুকুও নাই। পাট হচ্ছে কালা খিলখিলে, এই পাট বাজার নিবে না, যে খরচ হচ্ছে খরচ আমাদের উঠবে না। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমন আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও নিম্নাঞ্চলে বন্যার পানি দেরিতে নামলে আগাম রবি মৌসুম আবাদের পরামর্শ দেবে কৃষি বিভাগ। পানি নেমে যাওয়ার সাথে সাথে রোপা আমন চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি। এছাড়াও যেসব জমিতে পানি আর ১৫ দিনের মধ্যে নেমে যাবে সেসব জমিতে মাসকালাই এবং তার পরবর্তীতে আগাম জাতের ভুট্টা, সরিষা এবং শাকসবজি চাষ করার জন্য আমরা কৃষকদেরকে উৎসাহিত করছি। জেলায় এবার ২১,৩৪৬ জন কৃষকের ১০,২৪০ মেট্রিক টন পাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় ৫৬ কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।